হাসরের মাঠে একদল মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করবেন। ওই মানুষগুলো তখন বলতে থাকবে, আল্লাহ এনে দাও আমাদের আব্বা আম্মাকে, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে এতটা বুঝতাম না, আমাদেরকে যেদিকে নিয়েছে আমরা সেই দিকে গিয়েছি। যদি আমার আব্বা আম্মা ছোটবেলায় আমাকে নামাজটুকু শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন, তাহলে আজকে নামাজ পড়ার পরেও নামাজ হয় নাই, এই অবস্থা হইতো না। নামাজ পড়েতে কিন্তু নামাজ হয় না। আপনারা বলতে পারেন, হুজুর ফরি তো ওই তো না কেন লাগি? যে নামাজ না হওয়ার যত কারণ, এক নাম্বার কারণ ভুল পড়া। আপনি যদি মনে করেন যে আপনার তিলাওয়াত সহি আছে, তাহলে হবে না কেন? আমি না কইলে হইব। আর যদি আপনার তিলাওয়াত সহি না হয়, আমি বললেও আপনারটা কবুল হবে না। নামাজ সহি হওয়ার জন্য তিলাওয়াত সহি হওয়া জরুরি। এখন যদি মনে করেন যে যেহেতু তিলাওয়াত সহি করে পারি না, তে আর গুসায় নামাজ পড়তামই না, আপনি যদি গুসায় নামাজ ছেড়ে দেন, ক্ষতি কি আল্লাহ রইব না আপনার রইব? নিজের ক্ষতি নিজে করলেন, জিন্দিগি তো নষ্টই করে দিলেন, হারায় ফেললেন। একটা রাস্তা আছে এখনো চালু বয়স্কদের জন্য, দাওয়াতে তাবলীগ। চলতে থাকেন, চলতে থাকেন, শিখতে থাকেন। এই পৃথিবীর জমিনে লক্ষ্য করা যায় 5 শতক 10 শতক জায়গা যদি কেউ কিনে, তার জায়গাটার কাগজ কি ঠিকঠাক আছে কিনা যে জানে, তারে নিয়ে কাগজপত্র দেখায়, ভাই দেখিয়ে দিন আমার কাগজগুলো ঠিক আছে কিনা। নিজে যদি বুঝে না, বুঝইয়া লুকরে দেখায় নি না, দেখায় না। মুসলমান ইমানদার ভাইরা আমার, যেই নামাজের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, ওই নামাজটা কি সঠিক না বেঠিক, নামাজ কি সহি হইল না সহি হইল না, এটা যাচাই করার দরকার আছে না নাই? যারা জানে এদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين صدق الله العظيم وقال رسول الله صلى الله
عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া হাফিজিয়া মাজাহিরুল উলুম আটগাঁও লামাশ্রম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই বরকতি রহমতি জায়গা মাজালিসুর রহমা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসও তিলাওয়াত করেছি। নবীজির হাদিস এবং কোরআনের আয়াতের অংশকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন এবং উক্ত আলোচনার থেকে আমরা সকলেই যেন ফায়দা পাইতে পারি, এই তৌফিকটিকে যেন আল্লাহ দান করেন, বলি আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতের অংশে আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল ইলমে দ্বীন হাসিল করার জন্য বাহির হয়ে যাও। তোমাদের মধ্য থেকে ছোট্ট এক দল ইলমে দ্বীন হাসিল করার জন্য বাহির হও। নবীজির যেই হাদিস তিলাওয়াত করলাম, সেই হাদিসে নবীজি বলেন, সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। আমার প্রশ্ন হলো, ছোট্ট একটা দল ইলম হাসিল করলে যদি যথেষ্ট হয়, নবীজি সমস্ত মানুষের উপরে ইলম হাসিল করা ফরজ কেন বললেন? সমস্ত মানুষের উপরে যদি ইলম হাসিল করা ফরজই হয়, তাহলে আল্লাহ পাক ছোট্ট একটা দল বলে কি বুঝাইলেন? আল্লাহ যে বললেন তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল ইলমে দ্বীন হাসিল করার জন্য বাহির হয়ে যাও, আর নবীজি বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ।
প্রশ্নটা কি আমাদের বুঝাইছে কিনা দেখেন। এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে আমাদেরকে জানতে হবে শিক্ষার স্তর সম্পর্কে। শিক্ষার স্তর হলো, ইসলামী শিক্ষার স্তর সাধারণত তিনটা: প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চতর স্তর। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। প্রাইমারি লেভেল বলা হয় এই পরিমাণ শিক্ষা অর্জন করাকে যতটুকুন পড়লে 30 পারা কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা যায়, যতটুকুন পড়লে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করা যায়, যতটুকুন পড়লে ওযু গোসল পাক না পাক শিখা যায়, যতটুকুন পড়লে বাবা মা মারা গেলেও জানাজা কেমনে পড়ানো লাগে পড়া লাগে এটা জানা যায়। এই পরিমাণ শিক্ষা দীক্ষা দেওয়া হয় প্রাইমারি পর্যন্ত, প্রাথমিক লেভেল। মাধ্যমিক লেভেলের পরিমাণ হলো মাদ্রাসার লাইনের যত কিতাবাদি আছে সমস্ত কিতাবাদি নিজে পড়তেও জানে পড়াইতেও জানে, মাধ্যমিক লেভেল। উচ্চতর লেভেল হলো সমসাময়িক যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিস থেকেই করে দিতে পারে, যেটাকে আমরা মুফতি বলি। এটা উচ্চতর লেভেল। আল্লাহ যে বললেন তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল ইলমে দ্বীন হাসিলের জন্য বাহির হও, এটা উচ্চতর লেভেল বুঝাইছে। আল্লাহ সমস্ত মানুষকে বড় বড় মুফতি হওয়ার জন্য হুকুম দেন নাই। যদি দিতেন তাহলে এই হুকুম পালন করা আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। আপনাদের এই বিন্নাখুলি এলাকায় যদি বিজ্ঞ 2-4 জন মুফতি থাকেন তাহলে সকলের সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব হবে কিনা? কারণ মুফতিগণের কাছে যে সমস্ত সমস্যা নিয়ে যাওয়া লাগে এই সমস্ত সমস্যায় মানুষ প্রতিদিন পড়ে না, সব সময় দরকার পড়ে না। কিন্তু নবীজি যে বললেন সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ, ওইটা প্রাইমারি লেভেল বুঝাইছে। কথাটা বুঝতে পারছেন কিনা? প্রথমে প্রশ্ন বোঝা, এরপরে উত্তর বোঝা। আমার প্রশ্নটা ছিল, আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে ছোট্ট একদল আলেম হয়ে যাও, আর নবীজি বলছেন সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। প্রশ্ন করছিলাম, আল্লাহ বলছেন ছোট্ট একদল আলেম হওয়ার জন্য, আর নবীজি বলছেন সবার উপরে ইলম হাসিল করা ফরজ। এই ছিল আমাদের প্রশ্ন, যে আল্লাহর কথায় আর নবীজির কথায় একটু বেশ কম বোঝা যায়। বুঝার জন্য আমরা একটু ব্যাখ্যা করলাম। আল্লাহ পাক যে বললেন তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল আলেম হও, মুফতি হওয়ার জন্য বলছেন। আর নবীজি যে বললেন তোমাদের সকলের জন্য ইলম হাসিল করা ফরজ, এটা প্রাইমারি লেভেল বলছে। প্রাইমারি লেভেলটা আমরা সাধারণত বুঝি বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নুরানি লেভেল। নুরানি বিভাগে 3 বছরের কোর্স। এই 3টা বছরের কোর্স যদি কোনো বাচ্চা শেষ করতে পারে তো 30 পারা কোরআনুল কারীম দেখে দেখে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে। 3 বছর যদি নুরানিতে একটা বাচ্চা পড়তে পারে
পাক না পাক ওযু গোসল কেমনে করা লাগে এটা সে শিখে ফেলতে পারে। 3 বছর যদি সে নুরানিতে পড়তে পারে তো ওই বাচ্চাটায় সহি শুদ্ধভাবে নামাজ আদায় করা শিখে ফেলে। 3 বছর যদি নুরানিতে পড়া হয়, মা বাবার জানাজা কেমনে পড়া লাগবে এটাও তার শিখা হয়ে যায়। সমস্ত মুসলমানকে আল্লাহ পাক বড় বড় আলেম হওয়ার জন্য বলেন নাই, কারণ সবাই যদি বড় বড় আলেম মুফতি হন, মুসলমানদের ডাক্তারেরও দরকার আছে না নাই? সবাই যদি মুফতি হতে চান তাহলে ডাক্তার কে হবে, ইঞ্জিনিয়ার কে হবে, ব্যবসায়ী কে হবে, কৃষক কে হবে, মাস্টার কে হবে? হার লাইনে মুসলমান প্রয়োজন আছে না নাই? তো নবীজি যে বললেন সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ, যে নুরানি লেভেল পর্যন্ত সমস্ত মুসলমান নরনারী, ছেলে হোক আর মেয়ে হোক, সবাইকেই নুরানি পর্যন্ত পড়ানোটা ফরজ। এই জন্য আপনি আপনার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেন তাকে ডাক্তার বানাবেন, আল্লাহ কি নিষেধ দিছে? ইসলামে নিষেধ আছে নাই? কিন্তু নুরানি পর্যন্ত পড়ায় লইতে হবে। কারণ আজকাল দেখা গেছে সারা বাংলাদেশের শিক্ষা শেষ করেছে কিন্তু নামাজ জানে না। এমনকি বিদেশ থেকেও ডিগ্রি নিয়ে আসছে, সহি শুদ্ধভাবে ওযুটা পর্যন্ত জানে না। কারণটা কি? কারণ বিশ্ব নবীর হাদিসের উপরে আমল হয় নাই। আপনারা বলেন, একটা বাচ্চাকে যদি 3 বছর নুরানিতে পড়ানো হয়, বাচ্চার বয়স 5 বছরের সময় নুরানিতে দিলেন, 8 বছরের সময় কোর্স শেষ। তার শিক্ষা জীবন কি শেষ হয়ে গেল না সব সামনে রয়ে গেল? আপনি যে স্বপ্ন দেখলেন তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, স্বপ্ন শেষ হয়ে গেল না বাকি রইল? বাকি রইল। আমরা এখানে যারা আছি অনেকেই কোনো না কোনো বাচ্চার গার্জিয়ান। এই বাচ্চাদের আগামী ভবিষ্যৎ গড়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব। বাচ্চাকে যদি পড়াশোনা করান তার ভবিষ্যৎ হবে একরকম, যদি না করান হবে আর একরকম। এই জন্য বাচ্চাকে আদব কায়দা শিক্ষা দেওয়া, তার ভবিষ্যৎ সুন্দর যেন হয় এটা গড়ে দেওয়া আমাদের উপরে দায়িত্ব। এই যে বাচ্চার ভবিষ্যৎ গড়ে দেওয়া আমাদের দায়িত্ব, আগে ভবিষ্যৎটা চেনা দরকার। ভবিষ্যৎ কারে কয়? প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ হলো 2 প্রকার। 1 নাম্বার ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, আরেকটা হলো চিরস্থায়ী ভবিষ্যৎ। ক্ষণস্থায়ী ভবিষ্যৎ হলো মৃত্যুর আগ পর্যন্ত এই দুনিয়ার সীমারেখা। ক্ষণস্থায়ী ভবিষ্যৎ দুনিয়াতে থাকবে যতদিন, এর সীমা হইল ততদিন। আর চিরস্থায়ী ভবিষ্যৎ এরপর থেকে শুরু হয়, যার কোনো শেষ নেই। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে চাই, একমুখী ভবিষ্যৎ গড়ি। সন্তানের ভবিষ্যৎ গড়বেন শুধু ক্ষণস্থায়ী না চিরস্থায়ীও? কোন গার্জিয়ান যদি একমুখী ভবিষ্যৎ, শুধু ক্ষণস্থায়ী ভবিষ্যৎটা করার জন্য বাচ্চাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অফিসার বানান, যা ইচ্ছা বানান, কিন্তু তারা একমুখী যদি করেন, শুধু দুনিয়া চিনাইলেন, ক্ষণস্থায়ী ভবিষ্যতের বড় কিছু করলেন, আপনি গার্জিয়ান হয়ে বাচ্চাকে অনেক বড় ধরনের একটা ঠকানি ঠকায়া দিলেন। কারণ সে মসজিদে গেলে নিরুপায়, নামাজ জানবে না। আল্লাহর কালাম হাতে নিলে নিরুপায়, কালাম পড়তে জানবে না।
অথচ একজন মুসলমানের জন্য নামাজ কালামের দরকার আছে না নাই? আছেটা কি অল্প না বেশি? আমাদের মধ্যে অনেক মানুষ নামাজ পড়েই না এই কারণে যে সে জানে না। যদি নামাজ জানে, জানায় তারে টানে, জানায় টানে। বাচ্চা দুজি নুরানিতেই 3 বছরে সব শিখে ফেলে, বড় আলেম হওয়া জরুরি না। বড় আলেম হওয়ার জন্য আল্লাহ সবাইকে বলেনও নাই। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে ছোট্ট একদল বড় আলেম হও, আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল মর্যাদা ঘোষণা করা হয়েছে। বাকিরা প্রাথমিক শিক্ষা পর্যন্ত, প্রাথমিক লেভেল পর্যন্ত শিক্ষা অর্জন করে যার যেদিকে যাওয়ার সেদিকে চলে যাও, মুসলমান হয়ে যাও। আমরা অনেকেই ধারণা করি এখন আমার ছেলেকে প্রাইমারিতে বা কেজিতে পড়াচ্ছি, আমার ছেলে যখন বড় হবে তার ইসলাম সে শিখবে, তার উপরে যখন নামাজ ফরজ হবে তখন তার নামাজ সে শিখে লইল। এটা কখনো সম্ভব হয় না। কেমনে হয় না? প্র্যাকটিক্যাল আমি একটা কথা আপনাদেরকে বলি। গত 2 মাস আগে আমার এলাকার একটা জামাতকে আমি তাবলিগে পাঠিয়েছি, সব মুরব্বীদের সমন্বয়ে 15 জন সদস্য বিশিষ্ট একটা জামাত। এর মধ্যে 2 জন আলেম দিছি, তারা আবার বক্তাও, খুব চালু মানুষ। যে আপনারা যান, এই 15 জনকে আপনারা 40 দিনে মোটামুটি নামাজ কালামটা শিখাই দিবেন, 2-4টা সূরা মুখস্থ করায় দেওয়া সহি শুদ্ধভাবে। এই যে 40 দিন পর্যন্ত এরা মেহনত করলো, হাম্মালাতুল হাতাব, এই শব্দটা শুধু ঠিক করে দিব, এইটাও পারছে না। হাম্মালাতুল হাতাল কয়, হাতবর আনতাল্লাহ। কেন? মুরব্বীরা একটা কথা বলে, কাছা থাকতে নানুয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। বড় হইলে আর সম্ভব হয় না। অনেক মসজিদের ইমামগণ এই চেষ্টাটুকু করেন যে আমার মুসল্লিদের 2-4টা সূরা ঠিক করায় দেয়, মস্ক করায়। 1 মাস পর্যন্ত মস্ক করানোর পরেও তাদের সূরা ঠিক হয় না। যদি উনি শুনতে চান যে একটু বলেন কে কি পরিমাণ পারেন, গু সাহেবটা নমাজে ছেড়ে দিব। কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে 30 পারা কোরআন পড়া তো দূরের কথা, কয়েকটা সূরাই জানে না। কেন? উনার গার্জিয়ান অবহেলা করেছেন, উনাকে মক্তবে পড়ান নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অনেক মানুষকে বেনামাজি হওয়ার কারণে জাহান্নামী বলে ঘোষণা দিবেন, কারোর সাজা হবে এক এক রকম, সবার সাজা সমান নয়। ওই বেনামাজি জাহান্নামীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমরা তো নামাজ পড়ছিলাম কিন্তু নামাজ হয় নাই কেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের নামাজ না হওয়ার কারণ, তোমরা নামাজ ভঙ্গের কারণ করেছো। নামাজ ভঙ্গের যতটা কারণ, এর মধ্যে 1 নাম্বার কারণ অশুদ্ধ তিলাওয়াত। নামাজের সূরাগুলো যদি কোনো মানুষ সহি শুদ্ধভাবে পড়তে না জানে, তাহলে এই মানুষটার সহি শুদ্ধ তিলাওয়াত না হওয়ার কারণে তার নামাজ সহি হবে না। কারণ সহি শুদ্ধ উচ্চারণ না হইলে তার অর্থ ঠিক থাকে না। একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, যার অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। এই জায়গায় কোনো মানুষ আলহামদু না বলিয়া যদি আলহামদু বলে,
আলহামদুলিল্লাহর অর্থ হলো সমস্ত সিরাফারা কাফর আল্লাহর জন্য। অর্থের বেশ কম কি সামান্য না অনেক? আল্লাহর জন্য প্রশংসা না দিয়ে যদি সিরাফারা কাফর দেয় তাহলে কি নামাজ ওইতো না ভাঙতো? আপনারা যুক্তি কি কয়? এই জন্য এইখানে যারা আছেন এখন থেকেই সংকল্প করেন, নিয়ত করেন, আমরা আমাদের সন্তানদেরকে যে কোনো লাইনে পড়াশোনা করাই, কোনো বাধা নাই, কিন্তু প্রথমে নুরানিতে 3 বছরের কোর্স যদি পড়ায়া না নেন তাহলে বাচ্চার চিরস্থায়ী ভবিষ্যতের ক্ষতি করে দিলেন। ক্ষণস্থায়ী ভবিষ্যৎ আপনি গড়ে দিতে পারবেন। ব্যবসা শিখাইলেন, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, কিন্তু এই সন্তানকে আপনি নুরানি 3 বছর না পড়ানোর কারণে এই সন্তানটা ওযু কেমনে করা লাগে, কোন কারণে ওযু ভাঙ্গে, গোসল কেমনে করা লাগে, কখন গোসল ফরজ হয়, এই যে প্রাথমিক বিষয়গুলো, প্রাথমিক মাসআলাগুলো, এইগুলো না জানার কারণে, কোরআন তিলাওয়াত না শিখার কারণে এই বাচ্চার নামাজ হয় নাই, ওযু গোসল হয় নাই। জীবন যাপন করলো, বাড়িঘর সব কিছু করলো, দুনিয়া কামাইলো, কিন্তু আখিরাত কি কামাইলো? জিরো। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি গড়ে দিতে পারেন নাই। সন্তানের ভবিষ্যৎ ক্ষণস্থায়ী গড়ছেন, চিরস্থায়ী ভবিষ্যৎ অন্ধকার করে দিলেন। আমার কথাটা যদি এখন আপনাদের বুঝে এসে থাকে তাহলে আপনারা উত্তর দিবেন। কারোর সন্তান যদি থাকে 3 জন, মক্তবে ফরানি, নুরানিতে ফরানি লাগবে কয়জন? কারো সন্তান যদি থাকে 5 জন, নুরানিতে ফরানি লাগবে কয়জন? কথাটা বুঝে আসছে কিনা? এই কথাটা বুঝাই দেওয়াই আমার উদ্দেশ্য। এই ব্যবস্থাটা করার প্রয়োজন ছিল, দরকার ছিল সরকারের। 90% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সে সরকার চলে। এই মুসলমানদের ট্যাক্সে সরকার চলে, তার উচিত ছিল এই দেশে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, প্রাইমারি স্কুলতে আলেম উলামা হাফেজ কারি নিয়োগ দেওয়া। এতে করে সিলেবাসটা এমন ভাবে করার প্রয়োজন ছিল, সমন্বয় করে, যাতে একটা বাচ্চা ক্লাস 5 পর্যন্ত পড়ার আগেই ইহকাল পরকাল উভয় জাহান গড়ার শিক্ষা তার হয়ে যায়। প্রাইমারি পর্যন্ত যদি সিলেবাস থাকতো 30 পারা কোরআন সহি শুদ্ধভাবে পড়ান শিখানো হয়ে যেত, মাসআলা মাসাইল থাকতো, মুসলমানদের সন্তানরা ভিন্ন কোনো জায়গায় পড়াশোনা অর্জন করার জন্য এই পাবলিক কষ্ট করে নিজেদের অর্থ দিয়া, নিজেরা চাঁদা দিয়া, নিজেদের জায়গা জমি দিয়ে এই সমস্ত মাদ্রাসা আলাদাভাবে আর নুরানি বিভাগ করা লাগতো না। যেহেতু সরকার করে না, এইগুলো মুসলমানরা নিজেদের দিন ইসলাম টিকায় রাখার জন্য, ইসলাম শিখার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হয়। সরকার নিজেরা আমাদের সিলেবাস, ইসলামিক সিলেবাস ঢুকাইব তো দূরের কথা, বরং যা আসিল তা বাদ করে এখন রামায়ণ ঢোকায়। কথা বুঝে আসতেছে আপনাদের? চক্রান্ত শুরু হয়ে গেছে, সাংঘাতিক চক্রান্ত। আইন পাশ হয়ে গেছে, প্রাইমারি শিক্ষা বাধ্যতামূলক হয়ে গেছে। ক্লাস 5-এ কোনো পরীক্ষা হবে না, পরীক্ষা প্রাইমারি পরীক্ষা হবে 8-এ। একটা বাচ্চা 5 বছরের সময় যদি স্কুলে ভর্তি হয় আর 8 পর্যন্ত পড়ে, তার বয়স হবে 8 বছর। বাধ্যতামূলক করা হয়েছে এই পর্যন্ত শিক্ষা। যদি না পড়ান পুলিশ আপনার বাড়িতে যাবে, কারণ যেহেতু সরকারি আইন মানতে হবে দেশে থাকলে। একটা বাচ্চাকে 8 বছর যদি স্কুলে পড়ান, তার বয়স 13 হয়, এই বাচ্চাকে এনে হিফজখানায় আর পড়াতে পারবেন না, বয়স থাকবে না। বর্তমানে সারা বিশ্বে এই দেশের মানুষ একটা বিষয়ে গর্ব করতে পারে,
পরে সারা বিশ্বের বুকে কুরআনুল কারীমের হাফেজগণের প্রতিযোগিতায় বাংলাদেশ মুখ উজ্জ্বল করে আসে। কোনো না কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই তারা 1, 2, 3-এর ভিতরে সিরিয়াল নিয়ে আসে। বিশ্বের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন। যারা এই বাংলাদেশের নাম কুরআনুল কারীমের মাধ্যমে সারা বিশ্বের বুকে উজ্জ্বল করে রাখছে, সেই হিফজখানাগুলোর উপরে বিশাল একটা ষড়যন্ত্র করা হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। সমস্ত মুসলমান ভাই যারা আছেন এখানে, আমি আপনাদেরকে বলছি, বাচ্চাদেরকে করানোর ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আপনার বাচ্চাকে আপনি একমুখী পড়াশোনা করাইলেন, তাকে ঠকায় দিলেন। সে ডাক্তার হোক, কোরআন শিখলো না, সে অন্ধই রয়ে গেল, কারণ সে মুসলমান। যে পরে শিখবে, অসম্ভব, হবেই না। পরে শিখার মধ্যে যদি রেখে দেন, আপনাকে আপনার বাবা এইভাবেই রাখছে, আপনার আব্বাকে আপনার দাদা এইভাবেই রাখছে, এই সিলসিলা বন্ধ করতে হবে, নইলে অবস্থাটা কেমন হয়। মসজিদে আজকাল 100 মানুষ যদি নামাজ পড়ে 10 জন ব্যতীত বাকি 90-এর নামাজই হয় না। আপনারা বলতে পারেন, হুজুর যা বেড়াগিরিটা করলেন আপনারা, যে এটা বেড়াগিরি তো করি এমনি না, আপনার দুর্বলতার কারণে। আপনি যদি মক্তবে 3 বছর পড়তেন, আপনার নামাজ হয় না বলে এই বেড়াগিরি আমি করতে পারতাম না। পড়ছেন না দেখে আমি এখন বেড়াগিরি করি, কেন বললেন না? দুনিয়ার সব শিখলেন, বরং মানুষ যখন বড় হয় তখন তার আত্মসম্মানে লাগে। তারে শিখাইতে গেলে সে আরো লজ্জা পায়। কাউরে যদি একটু ভুলদার হয়, সে আরো লজ্জা পায়। কারো সূরা একটা শিখাইতে গেলে বড় গুছায় নামাজ পড়তই না, ছেড়ে দিব। মুসলমান ইমানদার ভাইরা, একটা সন্তানকে যদি আপনি নুরানিতে পড়াইতে পারেন, আপনার কি লাভ, না পড়াইলে কি ক্ষতি। এই বাচ্চাটার জীবন আপনি ধ্বংস করে দিলেন। যে জীবন ধ্বংস কিভাবে করলাম? যে জীবন ধ্বংস করলেন, এই দুনিয়াতে থাকবে যতদিন, এতদিন হয়তো শান্তিতে থাকতে পারবে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে বাকি জিন্দেগি, বাকি জীবন আপনি নষ্ট করে দিলেন। তাকে যদি 3টা বছর নুরানিতে পড়ান, তখন তার ভবিষ্যৎটা এত সুন্দর করা হবে। সে যদি ডাক্তারও হয়, নামাজ পড়তে তার কোনো কারোর কাছে জিজ্ঞাসা করা লাগবে না, সে তার নামাজ আদায় করতে পারবে। সে যদি ইঞ্জিনিয়ারও হয়ে যায়, মাদ্রাসা বা স্কুলের টিচারও হয়ে যায়, 3টা বছর নুরানিতে পড়ার কারণে তার এই পরিমাণ যোগ্যতা হাসিল হয়ে যায়। ওযু কেমনে করা লাগবে, গোসল কেমনে পড়া লাগবে, পাক পবিত্র কেমনে হাসিল করা লাগবে, এতটুকুন প্রশিক্ষণ যখন তার হয়ে যায়, এই মানুষটা তার আব্বার জানাজা কেমনে পড়া লাগবে, একজন মুর্দা মানুষকে কেমনে গোসল দেওয়া লাগবে, এই প্রশিক্ষণ প্র্যাকটিক্যাল নুরানিতে শিক্ষকগণ দিয়া থাকেন। একটা বাচ্চাকে যদি নুরানিতে পড়ায়া, এই বাচ্চাটাকে পরবর্তীতে আপনি স্কুল লাইনে পড়ায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। যদি আপনি আপনার বাচ্চাটারে 30 পারা কোরআন সহি শুদ্ধ শিক্ষা দিয়া, নামাজ কালাম শিক্ষা দিয়া, ওযু গোসল শিক্ষা দিয়া আপনি দুনিয়ার লাইনে কাজে লাগান, অসুবিধার কোনো কারণ নাই, বরং ডাবল সুবিধা হবে। কেন জানেননি? যার ভিতরে কোরআনের নূর থাকবে, ওই মানুষটা ডাক্তার হলে ভালো ডাক্তার হবে, কসাই হবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আল্লাহর পয়গম্বর বলেন, যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, তার ভিতরটা হয় মানব শূন্য ঘরের মতো। কোনো একটা বাড়ি 10 কোটি টাকা দিয়ে খরচ করে বানাইয়া তালা লাগায়া রাখছে সপ্তাহে লন্ডনে। 5 বছর 10 বছর পরে
তারা যখন এই বাড়িতে আসেন তখন আইসা তালা খুললেই যেমন রেখে গেছিলেন তেমন পাবে না, কিছু না কিছু পরিবর্তন আছে না নাই? লেপ তুষক যেমন ছিল ইঁদুরে কেটে ফেলছে, অনেক ব্যাঙ, অনেক ধরনের ইঁদুর, বহু ধরনের প্রাণীর বসবাস পাবে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ আল্লাহর কালাম যদি শিক্ষা অর্জন করতে না পারে, তার ভিতরে কোরআনের কোনো অংশ না থাকে, আপনার আমার পয়গম্বর জানিয়ে দিয়েছেন, রে মায়ার উম্মতেরা, তোমাদের ভিতরে যদি সামান্য অংশ যদি তোমরা কোরআনের না রাখতে পারো, তোমাদের ভিতরটা হয়ে যাবে এইরকম মানব শূন্য গড়ের মতো। মানব শূন্য গড়ে যেইভাবে বিভিন্ন প্রজাতির প্রাণীরা বসবাস করে, ঠিক তেমনি তোমার ভিতরেও শয়তান বিভিন্ন সুরত দরিয়া বসবাস করব, পেরেশান বানায় দেব তোমাকে। কোরআনের নূর যখন একজন মানুষের ভিতরে থাকে, এই মানুষটার মনটা সব সময় দ্বীনের সাথে লাগায়া থাকে। আর যার ভিতরে কোরআনের নূর নাই, ওই মানুষটার মনের অবস্থা, এই মানুষটার দিলের অবস্থা হয়ে যায় ভিন্ন। আর সে নামাজ ধরবে কখন, জিন্দিগিটা এমন ভাবে আপনি নষ্ট করে দিবেন। নুরানি পর্যন্ত পড়ায়া যদি স্কুল কলেজ ভার্সিটিতে দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, খুব ভালো করে বুঝবেন। আমরা শুধু একমুখী যেন বাচ্চাদেরকে নিয়ে চিন্তা ভাবনা না করি। প্রাইমারি স্কুলগুলোতে যারা পড়ে, সরকারি প্রাইমারি স্কুলগুলোতে যে সমস্ত ছেলে মেয়েরা ভর্তি হয়, লক্ষ্য করে দেখবেন ক্লাস 5-এ যখন পরীক্ষা দেয় 100 ছেলে মেয়ে একসাথে, এই 100 ছেলে মেয়ে একসাথে গিয়া মেট্রিকে কিন্তু যেতে পারবে না, কিছু না কিছু কমবে। কমবে না? কমবে না? আপনার বাচ্চাকে যে আপনি একমুখী পড়াশোনা করাইতেছেন, কতটুকু সর্বনাশ করেন লক্ষ্য করে দেখে। চিন্তাটাই হলো এরকম যে দুনিয়া শিক্ষক আগে, মাদ্রাসায় কেন পড়াবো, মাদ্রাসায় না পড়ানোর কারণে কি পরিমাণ ক্ষতি হয় একটু লক্ষ্য করে। প্রাইমারিতে 100 ছেলে মেয়ে যখন পরীক্ষা দেয়, ওরা মেট্রিকে কিন্তু 100 থাকে না, 20 জন কমপক্ষে কমে। বেশি তো বেশি 80, এর বেশি যাবে না। এই 80 জন মেট্রিক পরীক্ষা দিলে ইন্টারে আরো 20-30 জন কমেনি না? কমে না? এইভাবে কমতে কমতে যখন শেষ পর্যন্ত গিয়া ফাইনালে যায়, ডিগ্রি পাশ করতে যায়, ওইখানে গিয়া 100-র মধ্যে 10 জন টিকে কিনা সন্দেহ। শতকরা 10 জন যদি ডিগ্রি পাশ করে, কে আছেন এমন গ্যারেন্টি দিবেন যে 10 জন ডিগ্রি পাশেই সরকারি চাকরি করতে পারবে? এই 10 জনেই অফিসার হতে পারবে? আপনি যেই আশায় স্কুলে দিয়েছিলেন সেই আশা পূরণ হয়ে গেল কয়জন আছেন? ডিগ্রি পাশ করার পরেও 10 জনের মধ্যে হয়তো 2-4 জনের চাকরি হয়। যাদের চাকরি হইল তারা দুনিয়ায় কামিয়াব, আর বাকিরা কিন্তু দুনিয়ায় কামিয়াব হতে পারে নাই। 100-র মধ্যে 95 জনেই দুনিয়ায় কামিয়াব হতে পারে নাই, কারণ সরকারি চাকরি তারা ঘুমাই গেছেন গিয়া পাইছেন চাকরি। 100-র মধ্যে পাইছে মাত্র 5 জন, বাকি 95 জনেই তো মাইনাস। এখন আসেন, যেই লাইনে দিছিলেন এই লাইনে তো লসেই খাইলেন। ক্ষণস্থায়ী জীবন কামানোর জন্য দিয়েছিলেন, ক্ষণস্থায়ীটাও তো হইলই না। এখন চিরস্থায়ী ভবিষ্যতের চিন্তা ভাবনা করেন। এখন এই বাচ্চাটা যে আপনি মক্তবে না পড়াইয়া একমুখী দেওয়ার কারণে তার অবস্থাটা কি হবে? সে ইন্টার পর্যন্ত পড়েছে কিন্তু নুরানিতে পড়ে নাই, ডিগ্রি পর্যন্ত পড়েছে নুরানিতে পড়ে নাই। ওই মানুষটাই একমুখী শিক্ষা অর্জন করলো, না পাইল দুনিয়া, না পাইল আখিরাত। আর যদি একটা বাচ্চাকে আপনি নুরানিতে 3 বছর পড়াইলেন, ওইটাকে আপনি দিয়ে দিলেন স্কুল লাইনে, যাও এবার দুনিয়া শিখো। এই দুনিয়ার জমিনে থাকতে গেলে জেনারেল শিক্ষার প্রয়োজন। মেট্রিক পর্যন্ত গিয়া সে আর পড়াশোনা করবে না, অথবা যে কোনো সমস্যার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই, সে যে কোনো একটা ব্যবসায় লেগে গেল। ওই মানুষটা দুনিয়া পাইল না, ব্যবসা বাণিজ্য করে চলে, কিন্তু ছোটবেলায় যে আপনি নুরানিতে পড়াইছিলেন এটা কি নষ্ট হবে না কাজে লাগবো?
জিন্দিগি আছে যতদিন ব্যবহার হবে ততদিন, জীবন আছে যতদিন ব্যবহার হবে ততদিন। এরপরের জীবন যখন শুরু হবে তখন থেকেই ফল পাবে। এই পৃথিবীর জমিনে এই ভুলটা আর করবেন না, খুব সাবধান। আমরা আমাদের সন্তানদেরকেই নুরানি লেভেলটা আগে 3 বছর পড়াইয়া, বরং নুরানিতে যারা পড়াশোনা করে 3টা বছর নষ্ট হয় না। একটা বাচ্চাকে যদি আপনি মাদ্রাসায় 3 বছর পড়ায় এরপরে স্কুলে নিয়ে ক্লাস 4-এ পরীক্ষা দেওয়াইতে পারবেন, কমপক্ষে 3-তে পরীক্ষা দেওয়া 4-এ ভর্তি করতে পারবেন। বাংলা ইংরেজি অঙ্কের সমন্বয়ে সিলেবাস করা হয়, তাহলে আমরা কেন আমাদের বাচ্চাদের সর্বনাশ করব? খুব সাবধান। অবস্থাটা পরে এমন হয়, নুরানি লেভেলে না পড়ানোর কারণে জানে না যেহেতু সে নামাজ আর পড়ে না, নামাজে দরে কোন সময় সব কিছুর থেকে ফারেক হয়েছে, সব কিছুর থেকে ফারক কেমনে? ব্যবসার করতে পারে না, হিসাব নিকাশ ঠিক রাখতে পারে না, মনে থাকে না, গৃহস্থিও করতে পারে না, শরীরে শক্তি নাই, শক্তি দেয় না, সমাজেও তার কোনো দাম নাই। এমত অবস্থায় যখন এই মানুষটা নামাজ ধরতে যায়, নামাজও তো জানে না, নামাজ জানেনি, ওই মানুষগুলো মসজিদে গিয়ে আরো বেড়াছেরা লাগায়। হইলতাম নি কেমন বেড়াছেরা লাগায়? হইলতাম প্রায় এলাকাতে এমন ঘটনা ঘটতেছে দিকে আমি কই, ঘুরতে ঘুরতে একটা অভিজ্ঞতা হয় না। আমরা অনেক মসজিদে দেখবেন ইমাম সাহেবের যে পিছনের জায়গাটা, এই জায়গাটার মধ্যে যে কেউ বসতে পারে না, যোগ্য একজন লোকের বসা দরকার। জুমার দিন যে বেটা শুনছে নামাজিদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়, আর এই রহমত ইমাম সাহেবের উপরে সবার আগে পড়ে, এরপরে ইমাম সাহেবের পিছন থেকে যিনি ইমামের পিছনে আছেন তার উপরে এই রহমত যায়। এই সংবাদ পায়া এই জায়গা বেড়া খুব চিন্তা ভাবনা করতেছে, এই জায়গাটা তো দখল করুন লাগবো, রহমত পাইতো। মসজিদে দেখা গেছে যত বড় হুজুরি আয়ো এই জায়গা ছাড়ে না, অথচ উচিত ইমামের পিছনের জায়গায় এমন একজন ব্যক্তি বসা, ইমাম সাহেবের যদি নামাজে কোনো সমস্যা হয় বাকি নামাজটুকু যেন উনি শেষ করে দিতে পারে, এরকম যোগ্য সম্পন্ন একজন লোক বসা চাই। বেড়া গেছেই কয়েকদিন হয়েছে মসজিদ, এই যে ব্যবসার জায়গা নাই, গৃহস্থির জায়গা নাই, কোনো জায়গা নাই, এখন গেছে মসজিদে নামাজ পড়তে। কত হন যে এখন দুনিয়াদারি লই আসি না, এখন দুনিয়াদারি ছাড় দিয়া এখন আল্লাহ বিল্লাহ করি। বাবার এই দুনিয়াদারি যে তুমি ছাড়ছো না, তোমারে দুনিয়ায় ছাড়ছে, ওহন মসজিদ হয়ে হওয়াইছো। ইমাম সাহেবের এই পিছনের জায়গাটা দখল করে, বিবি সাহেবকে কয় যায় নামাজটা দে, বেওয়াই জানছিন হজত একটা যায় নামাজ দিয়েছেন, এই যায় নামাজটা বের করে দেয় আমার। তুমি 2-3 দিন হয়েছে গেছো মসজিদ, ওখান যায় নামাজ দেখি তোরটা কয়েকটা জায়গা দখল করাম, মসজিদকে জায়গা দখল করবা কি কম? জীবন বড় সিমটেল চমাই সে রকম মসজিদকে কি তো জায়গা দখল করতা? তুই বুঝতে না, দে মসজিদে ইমামের পিছের জায়গাটা দখল করবো। যায় নামাজ বিছাইছে মসজিদের ভিতরে, যদি ব্যক্তিগত যায় নামাজ কেউ বিছান, শীতকাল আসতেছে অনেকেই বিছাইতে পারে, এই কথাটা খেয়াল রাখতে হবে। আপনি কোনো কারণে বাইরে গেছেন, আপনার এই জায়গার মধ্যে আরেকজন এসে বসে পড়ছে, তাকে উঠাতে পারবেন না। কথা বুঝে আসতেছে? এটা না জানার কারণে যখন কেউ এবার জায়গা বই ওরে আয় কই মে দেখো না বিছাই তুই দেখো না, তুমি তুললে দেয়। একদিন ইমামের নামাজ ফেস লাগিয়ে বইছে, 2 রেখাত যাইতে ইমাম সাহেবের তো সমস্যা হইতেই পারে, মানুষ তো, উনি পিছনে হাত বাড়ায় যারে পাইছে হেরে তো ধরছে, সামনের দিকে টানছে, বাকি নামাজটা শেষ করে দেয় ওটা লেখিয়া। মানে ইমাম সাহেব সামনে টানে আর মুসল্লি পিছে টানে, 2-3 টান হয়েছে এরকম। নামাজের নিয়ত ছাইলিয়া কয় আপনি আমার এখানে টানুন, আমি তো জানি না কিস্তা, জানেন না তো এনে দাঁড়াইছিলেন কেন? সব মুসল্লি নিয়ত চাইতে দিচ্ছে,
কি সর্বনষ্ট করছে। এনো আইসলাম কেন? আইসলাম তো রহমতের আশা, এরকম গজব আইব আমি তো জানি না। জেনে রাখা ভালো, এই জায়গায় যেমন তেমন লোক বসতে নেই। মসজিদের মুয়াজ্জিন যিনি থাকেন উনি ইমামের পিছনে দাঁড়াবেন, আপনি গিয়ে রহমত হওয়ার আশায় জায়গা দখল করে বয়ে থাকবেন। মুয়াজ্জিন সব তো ডরায় ওরা কিস্তা করে না, কারণ 7 ফুটের বাপ, এলাকাত পাওয়ার গোষ্ঠীও খুব বড়। আর আমরা চাকরি তো সামান্য একটু ঠেলা মারলে চাকরি জায়গা, বিবি চাললেও তো 3 কথা লাগে 3 বার, আর আমরা একতলাহি পরিষ্কার। যদি কয় যান তাই শেষ। বাচ্চাদেরকে যদি আপনারা নুরানি পর্যন্ত পড়ায়া দিতে পারেন, লাভটা কি হবে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একটা বাচ্চাকে যদি আপনি নুরানি পর্যন্ত পড়ায়া দেন, 30 পারা কোরআন সহি শুদ্ধভাবে শিখে ফেলবে। সে যদি ব্যবসায়ীও হয় অসুবিধা নাই, দুনিয়া কামাইলো হালাল পথে, দুনিয়া কামানো না জায়েজ না জায়েজ, দুনিয়া কামাইলো কিন্তু আখিরাত শিখায় দিলেন আপনি, মুসলমান তারে বানায়া দিলেন। কিয়ামতের কঠিন ময়দানে সে যদি নামাজ না পড়িয়া আল্লাহর সামনে ধরা পড়ে, আপনাকে দায়ী করতে পারবে না। আর আপনি যদি না পড়ান তাহলে কিন্তু আপনাকে সে দায়ী করতে পারবে। হাসরের মাঠে একদল মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করবেন। ওই মানুষগুলো তখন বলতে থাকবে, আল্লাহ এনে দাও আমাদের আব্বা আম্মাকে, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে এতটা বুঝতাম না, আমাদেরকে যেদিকে নিয়েছে আমরা সেই দিকে গিয়েছি। যদি আমার আব্বা আম্মা ছোটবেলায় আমাকে নামাজটুকু শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন, তাহলে আজকে নামাজ পড়ার পরেও নামাজ হয় নাই, এই অবস্থা হইতো না। নামাজ পড়েতে কিন্তু নামাজ হয় না। আপনারা বলতে পারেন হুজুর ফরি তো ওই তো না কেন লাগি, যে নামাজ না হওয়ার যত কারণ, 1 নাম্বার কারণ ভুল পড়া। আপনি যদি মনে করেন যে আপনার তিলাওয়াত সহি আছে, তাহলে হবে না কেন? আমি না কইলে হইব। আর যদি আপনার তিলাওয়াত সহি না হয়, আমি বললেও আপনারটা কবুল হবে না। নামাজ সহি হওয়ার জন্য তিলাওয়াত সহি হওয়া জরুরি। এখন যদি মনে করেন যে যেহেতু তিলাওয়াত সহি করে পারি না, তে আর গুসায় নামাজ পড়তামই না, আপনি যদি গুসায় নামাজ ছেড়ে দেন, ক্ষতি কি আল্লাহ রইব না আপনার রইব? নিজের ক্ষতি নিজে করলেন, জিন্দিগি তো নষ্টই করে দিলেন, হারায় ফেললেন। একটা রাস্তা আছে এখনো চালু বয়স্কদের জন্য, দাওয়াতে তাবলীগ। চলতে থাকেন, শিখতে থাকেন। এই পৃথিবীর জমিনে লক্ষ্য করা যায় 5 শতক 10 শতক জায়গা যদি কেউ কিনে, তার জায়গাটার কাগজ কি ঠিকঠাক আছে কিনা যে জানে, তারে নিয়ে কাগজপত্র দেখায়, ভাই দেখিয়ে দিন আমার কাগজগুলো ঠিক আছে কিনা। নিজে যদি বুঝে না, বুঝইয়া লুকরে দেখায় নি না, দেখায় না। মুসলমান ইমানদার ভাইরা আমার, যেই নামাজের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, ওই নামাজটা কি সঠিক না বেঠিক, নামাজ কি সহি হইল না সহি হইল না, এটা যাচাই করার দরকার আছে না নাই? যারা জানে এদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই একটু দেখো, জীবন তো নষ্ট করেই দিছি, আমি যেই সূরাগুলো পড়ি, আমি যেই দোয়াগুলো পড়ি, এটি কি হয় কিনা হয় না, যদি ভুল থাকে তাহলে এই ভুলটা আমার একটু ধরায়া দাও। এইরকম মনোভাব নিয়ে জান্নেওয়ালাদের কাছ থেকে একটু একটু করে শিখবেন। যদি না শিখেন, জীবন অন্ধকার, হাসরের মাঠে খাঙ্গালের মতো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মুসলমান ইমানদার ভাইরা, আপনারা আপনাদের সন্তানদেরকে এই ভুলটার থেকে বাঁচাবেন। ছেলে হোক আর মেয়ে হোক, 3টা বছর আগে নুরানিতে পড়াইবেন। যদি আপনার বাচ্চা থাকে 5 জন, মনে করেন যে একজনকে আপনি আলেম বানাবেন, বাকি 4 জনকে আপনি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করবেন, অসুবিধার কারণ নাই। 5 জনের মধ্যে একজনকে বড় আলেম বানান, বাকি 4 জনকে আপনি দুনিয়া শিক্ষা দেন, অসুবিধা নাই।
কিন্তু প্রথমে নুরানিতে 500 জনকেই ভর্তি করতে হবে, নুরানি শিক্ষা 500 জনকেই দিতে হবে। 3 বছরের কোর্স শেষ হওয়ার পরে বাকি 4 জনকে আপনি স্কুল লাইনে নিয়ে যান, একজনকে আপনি বড় আলেম বানায় নেন। যদি আপনি আলেম বানাতে পারেন, এইখানে যারা আছেন কেউ যদি কোনো কোরআনের হাফেজের আব্বা থাকেন, তাহলে আপনার জন্য একটা সুসংবাদ আছে। যদি আপনি আলেমের বাবা থাকেন, আপনার জন্য একটা সুসংবাদ আছে। এমনকি হাফেজ আলেমের দাদা নানাও যদি থাকেন গো, তবুও আপনাদের জন্য সুসংবাদ। কুরআনুল কারীমের হাফেজ হাসরের মাঠে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে জাহান্নামী বলে ঘোষণা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষের বেলায় হাফেজদের সুপারিশ গ্রহণ করবেন, আলেমগণের সুপারিশ গ্রহণ করবেন। 10 জন এরকম মানুষ যাদের নামে জাহান্নামের সাজা ঘোষণা হয়ে গেছে, এরা জাহান্নামে এতদিন থাকবে। কোন হাফেজ যখন কারোর পক্ষে সুপারিশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাজা প্রাপ্ত আসামি 10 জনকে মাফ করে দিবে। আপনার ছেলেকে শুধু একমুখী শিক্ষা দিবেন, ভুল করবেন সাংঘাতিক ভুল। আমরা এখানে যারা আছি আজ থেকে 100 বছর পরে কেউই থাকবো না। এইখানে যারা আছি 100 বছর পরে কেউ থাকবো না। এই পৃথিবীর জমিন ছাড়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জাহান্নামী অথবা জান্নাতি 500 ফেরেশতা জান কবজ করার সময় চাপ দেয়, চাপ দিয়া জানটা বাহির করবে। সখরাত যখন আরম্ভ হয়, প্রত্যেকটা মানুষ আল্লাহর দরবারে দরখাস্ত করতে থাকে, বা যারা চাপ দেয় এদেরকে ডাক দিয়া বলতে থাকে, তোমরা কারা গো, আমাকে এইভাবে চাপ দিয়া ধরলাম, মেহেরবানি করে আমার চাপটা একটু কমায় দাও। প্রয়োজনে এই বাদাকাট অঞ্চলের মধ্যে আমার যত সম্পদ আছে সব নিয়ে যাও, তবু হালকা করে দাও। মুমূর্ষ অবস্থায় তার এতটা কষ্ট হয়, যে আমার কথা নয়, আপনার কথা নয়, নবীজির কথা। বিশ্ব নবী বলেন, মুমূর্ষ ব্যক্তিকে যখন চাপ দিয়া ধরা হয়, এই ব্যক্তিটা ডাকতে থাকে, তোমরা কারা গো, একটু চাপ কমায় দাও, আমার সমস্ত সম্পত্তি লইয়া যাও। এই বাজারে 10টা গড় আছে, ওই বাজারে 20টা গড় আছে, আমার অনেক সম্পদ, সব লইয়া যাও, তবু চাপটা কমায় দাও। না, চাপ কমানো হবে না। বড় ছেলে আসলো, আব্বা আমি আপনার বড় ভূত, আমার যে অফিসার বানাইছিলেন, আমি আইছি আপনার খবর শুনবো। বাবা রে, তোমারে আমি অফিসার বানাইলাম, কি পরিমাণ টাকা তোমার পিছনে খরচ করলাম, অফিসার হইছো, এটা তোমার লাভ হইছে, আমার কি হইল? যদি পারো আমার একটু চাপ কমায় দাও। অফিসার হতে পারবো নি, ডাক্তার হতাইব। আব্বা আপনার লাগিন আমি লম্বা লম্বা কলা লই আইছি। বাবা তুমি ডাক্তার হইছো, তোমার লাভ হইল, আমার কি হইল? যদি পারো একটু চাপ কমায় দাও। এই ছেলেও তো চাপ কমাতে পারবে না। ফেরেশতাদের এই চাপ কেউ কমাতে পারবে না। এমনি আরেকটা ছেলে যে ব্যবসা করে, এই ছেলেটা নুরানিতে পড়ছিল 3 বছর, সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম পড়তে জানে। এরপরে আর স্কুলে গিয়া মেট্রিক পর্যন্ত ঘুরে আর পড়াশোনা করে নাই, অফিসারও হইতে পারে নাই, নামাজ পড়ে আর ব্যবসা করে, কোরআন তিলাওয়াত জানে। এই ছেলেটা দৌড়ায় আল্লাহর কালাম কুরআনুল কারীম নিয়ে বাবার কাছে বসছে। আব্বা আমি আপনার এই ছোট ভূত,
এই যে মক্তবে আমারে পড়াইছিলেন, তখন হুজুরগণের মুখে শুনছি হুজুররা বলছেন আল্লাহর পয়গম্বর নাকি বলছেন মুমূর্ষ ব্যক্তির কাছে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় মৃত্যুর যন্ত্রণা কমায় দেওয়া হয়। এই ছেলে যখন তিলাওয়াত শুরু করে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ বলেন রে ফেরেশতারা তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছায় নাই? যদি পৌঁছে থাকে তাহলে চাপ ছেড়ে দাও। এই মুহূর্তে যদি চাপটা তোমরা না ছাড়ো আমার কালামে ইজ্জত রক্ষা হবে না। আল্লাহর কালামের সম্মানার্থে মুমূর্ষ ব্যক্তির আযাব বন্ধ করে দেওয়া হয়। আপনার লাভ হইল নি না হইল না? একমুখী শিক্ষা দিয়া কোনো ফায়দা নাই, দুমুখী শিক্ষা দিতে হবে। যদি ছোটবেলায় আপনি নুরানিতে পড়াইতে না পারেন এই বাচ্চাকে বড় হইলে আর পড়ানো সম্ভব না। এই জন্য মুসলমানের সন্তান সর্বপ্রথম দিন শিক্ষা, এরপরে দুনিয়া শিক্ষা। সর্বপ্রথম দিন শিক্ষা, এরপরে হইল দুনিয়া শিক্ষা। যদি আপনি দিন শিক্ষা দিতে না পারেন আপনার সন্তানের ভবিষ্যৎ যে দুই প্রকার, ইহকাল এবং পরকাল, ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, চিরস্থায়ী ভবিষ্যৎ। এই ক্ষণস্থায়ী ভবিষ্যৎটা ঠিকই গড়লেন কিন্তু চিরস্থায়ী ভবিষ্যৎ গড়লেন না। আপনি বাবা হইয়া সন্তানকে মহা ঠকানো ঠকায়া দিলেন। খুব সাবধান। বাচ্চাদেরকে নিয়ে নিজে যখন মাদ্রাসায় আসবেন, ছোট্ট বাচ্চাটাকে কুলে করে বা আঙুলে ধরে 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 যখন মাদ্রাসায় নিয়ে আসবেন, এই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ানোর কারণে আপনার অনেক লাভ হবে। এক নম্বর লাভ, এই বাচ্চা যখন বড় হবে আপনার শেষ সময়ে আল্লাহর কালাম তিলাওয়াত করার কারণে মুমূর্ষ ব্যক্তির আযাব বন্ধ হয়ে যায়। আর একটা কথা আমি বলিয়া দেই, আপনার বাচ্চার ভিতরে যদি কোরআন শিক্ষা দেওয়া দিতে পারেন, নুরানিতে পড়ায়া এরপরে দুনিয়াদার বানান, আপত্তি নাই। কি লাভ হবে আমি একটা কথা বলিয়া দেই, একটা প্রতিবেদন আপনাদেরকে শোনায়া দেই। গত বছরের একটা প্রতিবেদন, একজন বড় আলেম, সরকারি অফিসারদের সাথে অনেক বড় সম্পর্ক, তার বাড়ি ছিল গাজীপুর, ট্রাভেলসের মালিক। উনি আমাকে বলছেন হুজুর এই বাংলাদেশ ঘুরে ঘুরে অনেক বৃদ্ধাশ্রমগুলো আমি দেখলাম অফিসারের সাথে। এই বৃদ্ধাশ্রমগুলো ঘুরতে ঘুরতে এই লোকটা একটা অভিজ্ঞতা হাসিল করলেন। উনি জিজ্ঞাসা করেছেন বৃদ্ধাশ্রমগুলোতে আপনারা এখানে যারা আছেন এখানে কি এমন কেউ আসেননি যে কোনো আলেমের বাবা? না, কোনো আলেমের বাবা মা হাত উঠায় নাই যে এখানে কেউ কোনো আলেমের মা বাপ নাই। এইখানে কি এমন আসেননি যে কোরআনের হাফেজের বাবা? না, কোরআনের হাফিজের আম্মা আব্বাও নাই। উনি আবার প্রশ্ন করলেন এমন কি কেউ আসেননি ছোটবেলায় দরিয়া মক্তবে নিয়ে গেছিলেন, ভর্তি করছিলেন, আল্লাহর কালাম শুধু শিক্ষা দিছেন? এমনও নাই। আছে কারা বিন্যাখুলি বাস করে আমেরিকার স্বপ্ন দেখে যারা। কত বুঝাইছে? আপনি যদি আপনার সন্তানটাকে আল্লাহর কালাম শিক্ষা দিয়া এরপরে দুনিয়াদার বানায়া দেন, আমি আগেই একখান হাদিস শুনাইছি, নবীজি বলেন যার ভিতরে আল্লাহর কালামের কোনো অংশ থাকবে শয়তান ইচ্ছা করলে যে কোনো সূরতে তার ভিতরে বসবাস করতে পারবে না। আল্লাহর কালামের একটা আসর থাকবে তার উপরে। আজকাল 90% পরিবারের দেখা যায় মা বাবা আছে ঠিক কিন্তু এদের কদর করা হয় না। মা বাবা আছে ঠিক, এদের সাথে আচরণ সুন্দর হয় না। এর মধ্যে একটাই কারণ, কোরআনের নূর এদের ভিতরে ঢুকায় দেওয়া হয় নাই। এখনো সময় আছে, পরিবর্তন করাও সমাজ। যদি পরিবর্তন না হয়, কোরআনের আলো দিয়া যদি আলোকিত করা না হয়,
আরো অন্ধকারের দিকে চলে যাবে। মুহাম্মাদে উম্মতে মুহাম্মাদি এই ভুল করবেন না। আল্লাহর কালাম শিখায়া দেন, আল্লাহর কালাম শিখায়া দেন। ছেলে হোক মেয়ে হোক, মা বাপ ভক্ত হয়ে যাবে। মাতা পিতার সাথে আচরণ কেমনে করা লাগবে, কোরআনের নূরে এই বাচ্চাগুলো নূরান্বিত হবে। আপনার সাথে সুন্দর আচরণ তারা করবে। সমস্ত মানুষ পড়াশোনা করার, এদের আরেকটা ফায়দা হবে, এই এলাকার যে মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসা হওয়াতে আপনাদের আরেকটা লাভ আছে। এই লাভটা কি? এই ঘটনাটা আমি শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। এই ওয়াদায় যদি আপনারা আবদ্ধ হতে পারেন, আমি 1 নাম্বার যেই সহযোগিতাটা চাইব, যে কমপক্ষে 20 মিনিটের আগে কেউ উঠা বসা করবেন না, যাবেন না। 20টা মিনিট সময় কি আমারে দিতে পারবেন? কারা কারা পারবেন? কারা কারা পারবেন দেখি। 20 মিনিট সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? আপনারা একটু কষ্ট দিয়ে আগে একটু সামনের দিকে আগাইছে, একটু সামনের দিকে, যার যার জায়গার থেকে উঠছে না, কারণ খারো হইবেন আবার সমস্যা হইব, ভিসায় যাবেন। যার যার জায়গার থেকে একটু সামনের দিকে আগায় যাই। নবীজি বলছেন এবং আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের আয়াত, কেউ যদি দ্বীনি মজলিসে আরেক ভাইকে বসার একটু জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবেন। আমরা একটু সামনের দিকে আসি। এই তো মাশাআল্লাহ, পরিবেশ সুন্দর হয়ে গেছে। আমি 20 মিনিট সময় সর্বোচ্চ, এর ভিতরেই আমি আমার আলোচনা, আমি আমার বিষয়বস্তু, আমার উদ্দেশ্য সব আপনাদের সামনে পেশ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। মুসলমান ভাইয়েরা, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, আমার কালাম কই? আমার শায়েখ মুর্শিদ শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বরকাতুহুল আলিয়া, উনি বলছেন, কোন এলাকায় যদি মাদ্রাসা থাকে, কোন এলাকায় যদি মাদ্রাসা থাকে, কোরআনের মাদ্রাসা, তাহলে এলাকাবাসী যেন বুঝে নেয় আল্লাহ এদের উপরে এমন দয়া করছেন যে আল্লাহ চাইতেছেন এদেরকে বস্তাত ভরে জান্নাত নেওয়ার জন্য। বস্তাত কি দান ভরার সময় সব টিপে টিপে বরণ যায় না, দানে সুসাও কিছু যায়। বস্তাত ভরার অর্থ হইল সব বলা দে বরি আল্লাহ জান্নাত নিত। এই কারণে আল্লাহ এলাকায় মাদ্রাসা করা। কেমনে ওই বইটা, এই কেমনে যে ওই বই ঘটনাটা আপনাদেরকে শোনানো, হাসরের মাঠের একটা চিত্র। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, আমার কালাম কই? লৌহে মাহফুজ বলবে, আপনার কালাম আমার কাছ থেকে আপনার জিব্রাইল নিয়ে গেছে। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার কালাম কই? আপনার কালাম আপনার হাবিবের কাছে দিয়ে আসছি। ও হাবিব আমার কালাম কই? আল্লাহর হাবিব বলবেন, আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি, তারা হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে জিজ্ঞাসা করতে চাইবেন, বিশ্বনবী আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা না করিয়া আপনার কালামকেই জিজ্ঞাসা করেন। আর একটু জোরে কর না সুবহান। আপনার কালামকেই জিজ্ঞাসা করেন, আপনার কালামের হেফাজত আমার উম্মত কি পরিমাণ করছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালামকে আল্লাহ পাক ডাক দিবেন, আল্লাহর সামনে আল্লাহর কালাম হাজির হবে। এই দুনিয়ার জমিনে উকিল যেইভাবে জজের সাথে জেরা করেন, এইভাবে আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিবে। আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ আপনার হাবিবের উম্মত আমাকে হেফাজত করার জন্য এক একজন এক এক ভাবে অনেক কুরবানি দিছে। একদল মানুষ আমাকে হেফাজত করছে, মুখস্থ করার মাধ্যমে তাদের সিনার ভিতরে আমাকে ধারণ করে ফেলছে।
যদি কোনো চক্রান্ত করিয়া বিশ্ববাসী সমস্ত বেদিনরা মিলিয়া তামাম দুনিয়ার সমস্ত লাইব্রেরিগুলো জ্বালায়া দেয়, তবু কুরআনুল কারীমদের হাফেজদের সিনার ভিতরে আল্লাহর কালাম হেফাজত আছে না? না। মহান মাওলাই করিম হাফেজ কোরআনদের বেলায় এই ঘোষণা শোনার পরে হাফেজদের নিজেদেরকে তো মাফ করবেনই, কোরআনের হাফেজদের একটা মর্যাদাও ঘোষণা করবেন। ও হাফেজগণ, তোমরা আমার কালাম মুখস্থ করার কারণে অনেক কষ্ট স্বীকার করেছো, ফ্লোরের মধ্যে ঘুমায়া থাকতে, প্রচন্ড শীতের মধ্যেও মা বাবার সাথে থাকতে পারো নাই, মাদ্রাসায় পড়াশোনা করতা, এইখানে তাইকা যখন নিয়মিত ক্লাস মেনটেন করিয়া ৩-৪টা বছর কষ্ট করিয়া বুকের ভিতরে সিনার ভিতরে ধারণ করেছ, এই যে ত্যাগ দেওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে একটা মর্যাদা ঘোষণা করলাম। মর্যাদা কি? তোমাদের সুপারিশে 10 জন জাহান্নামীকে মাফ করিয়া দিব। আলেমদের ব্যাপারে আল্লাহর কালাম বলবে, আল্লাহ আলেমগণ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমার হেফাজত করছে। তারা আলেমগণের মর্যাদা ঘোষণা করা হবে। আলেমগণের মর্যাদা, যার মর্যাদা যেই পরিমাণ তার সুপারিশের পাওয়ার থাকবে সেই পরিমাণ। মুসলমান ইমানদার ভাইরা আমার, সর্বনিম্ন 70 একজন আলেম, সর্বনিম্ন 70 জন, সর্বোচ্চ একটা দুম্বার গায়ে যেই পরিমাণ পশম থাকে এই পরিমাণ লোকের ব্যাপারে সুপারিশ কবুল করবে। আল্লাহর কালাম বলতে থাকবে, আর কে তোমার হেফাজত করছে? আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ আমাকে হেফাজত করার জন্য আরো একদল আছে। একদল মানুষ আমাকে পড়ায়া পড়ায়া হেফাজত করছে, আর একদল মানুষ পড়িয়া পড়িয়া হেফাজত করছে। একদল মানুষ পড়ছে আর একদল পড়াইছে। এই জন্য নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে এবং পড়ায় তারা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহর কালাম ওই দিন বলতে থাকবে, আল্লাহ সর্বোত্তমদের মধ্যে আরো একদল মানুষ আছে। আল্লাহ বলবেন, তারা কারা রে আমার কালাম? ও আল্লাহ, এক দলে পড়াইছে আর এক দলে পড়ছে, আরো একদল মানুষ যারা পড়ানোর ব্যবস্থা করিয়া দিছে। যারা পড়ানোর ব্যবস্থা করে দিছে এই মানুষগুলোর আল্লাহ তুমি মাফ করিয়া দিবা। আল্লাহ বলবেন, ওদের আমল নামায় অনেক বড় বড় গুনাহ, এই গুনাহ করছে, ওই গুনাহ করছে, এই নাফরমানি, ওই নাফরমানি, এই কাজ করছে। আল্লাহর কালাম তখন বলতে থাকবে, আল্লাহ এদেরকে মাফ করিয়া দাও। যদি গো এদেরকে মাফ না করো, যারা আমাকে হেফাজত করতে গিয়া সাহায্যের হাত বাড়াইছে, কেউ জায়গা দিয়া, কেউ অর্থ দিয়া, কেউ লজিং দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ উত্তম পরামর্শ দিয়া, প্রভু যদি এদেরকে মাফ না করো তাহলে আমি যে তোমার কালাম এটা অস্বীকার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কালাম রে যাও, তোমার সাথে যারা সম্পর্ক রাখছে, তোমাকে হেফাজত করার কাজে যারা হাত বাড়াইছে, আমি আল্লাহ এদেরকেও মাফ করিয়া দিলাম। হাসরের মাঠে আল্লাহর কালামের সুপারিশ গ্রহণ করার ইচ্ছা